কি যাবেন তো বৃন্দাবন সবাই মিলে? বৃন্দাবনে যেতে গেলে কি বলতে হয়? জয় শ্রী রাধা রানী কি, জয় শ্রী রাধে রাধে। ওই উলুধ্বনি করুন সবাই মিলে, চলুন বৃন্দাবন যাই। मेरा मन पंछी बोले, मेरा मन पंछी बोले, बोले और वृंदावन जाऊं। ब्रिज की लता पता में আমরা কি বলে গাইব? রাধে রাধে গাও, রাধে রাধে গাও, मैं श्याम श्याम गाऊं, मैं राधे राधे गाऊं, मैं श्याम श्याम गाऊं। मेरा मन पंछी ये बोले, मेरा मन पंछी ये बोले, मेरा मन पंछी ये बोले, और वृंदावन जाओ। ब्रिज की लता पता में मैं राधे राधे गाऊं, राधे राधे गाऊं, मैं श्याम श्याम गाऊं, राधे राधे गाऊं, श्याम श्याम गाऊं। वृंदावन में महिमा प्यारी कोई ना जाने, प्रेम नागरी मनमोहन की प्रेमी बह जाने। हो, वृंदावन की महिमा प्यारे कोई न जाने, प्रेम नगरी मनमोहन की प्रेमी पहचाने। वृंदावन में महिमा प्यारी कोई ना जाने, प्रेम नागरी मनमोहन की प्रेमी बह जाने। वृंदावन की महिमा प्यारे कोई न जाने, प्रेम नगरी मनमोहन की प्रेमी पहचाने। ब्रज गलियों में झूम झूम के, गलियों में झूम झूम के, ब्रज गलियों में झूम झूम के, गलियों में झूम झूम के, मन की तपन बुझाओ। ब्रिज की लता पता में मैं राधे राधे गाऊं, राधे राधे गाऊं, श्याम श्याम गाऊं, राधे राधे गाऊं, श्याम श्याम गाऊं।
वन में जहाँ कन्हैया रास रचत है, प्रेम भरी अपने बधुआ बांसुरी बजाता है। वन में जहाँ कन्हैया रास रचता है, प्रेम भरी अपना बांसुरी आप बजाता है। हो वन में जहाँ कन्हैया रास रचता है, प्रेम भरी अपना बांसुरी आप बजाता है। निधु वन में जहाँ कन्हैया रास रचत है, प्रेम भरी अपनी बधुरिया आ बजाता है। निधु वन में जहाँ कन्हैया रास रचता है, प्रेम भरी अपना बांसुरी आप बजाता है। राधे राधे राधे। উলুধ্বনি মায়েরা উলুধ্বনি দে। निधु वन में जहाँ कन्हैया रास रचाता है, प्रेम भरी अपना बांसुरी आप बजाता है। निधु वन में जहाँ कन्हैया रास रचाता है, प्रेम भरी अपना बांसुरी आप बजाता है। राधा संग नाची सवेरिया, राधा संग नाची सवरिया, রাধা সন্ন্যাসী सबरिया, राधा संग नाची सवरिया, রাধা সন্ন্যাসী सबरिया। दर्शन करके आओ ब्रज की लता पता में मैं राधे राधे गाऊं, राधे राधे गाऊं, श्याम श्याम गाऊं। রাধে রাধে গাও সব সব গাও। राधे राधे गाऊं श्याम श्याम गाऊं। हरि बोल राधे राधे गाऊं श्याम श्याम गाऊं। राधे राधे गाऊं मैं श्याम श्याम गाऊं, राधे राधे गाऊं में श्याम श्याम गाऊं। রাধে রাধে গাও সব সব গাও। राधे राधे गाऊं श्याम श्याम गाऊं। मैं राधे राधे गाओ सब सब गाओ। बोलो वृंदावन धाम की, जा अपन अपन श्रीपाद गुरुदेव की, जा श्रीमती राधा रानी की। जा। বাহ, এলাম বৃন্দাবন ভজনে বিষয় মুকুটমণি লীলা, সর্বশ্রেষ্ঠ লীলা ভগবানের শ্রী শ্রী রাস লীলা। প্রথমে জানবো কয়েকটা প্রশ্ন, তারপর যাব আমরা পদাবলিতে। যে প্রথমে জানবো রাস কাহাকে বলে। শাস্ত্রে বললেন রসনাং সঙ্গ ইতি রাস বা রসতেই অনন্য ইতি রাস, অর্থাৎ যাহাকে আশ্রয় করে এই মন প্রাণ প্রেমে আপ্লুত হয়ে পরমানন্দ ঈশ্বরকে লাভ করা যায়। জীব আত্মার সঙ্গে পরমাত্মার মিলনে হলো শ্রী শ্রী রাসলীলা। দেখুন মা, ভগবান আমার শরৎকালীন পূর্ণিমা তিথিতে শতকোটি ব্রজগোপীকে নিয়ে যে রাস করেছিলেন, এটা কোন রাস বলুন তো বাবা? রয়াকার রাস বানান অনেক রকম লেখা যায়। রয়াকা পেটকাটা মধ্যন্ন সহ একটা রাস, কি বলেন? রয়াকা তালবস্য হয় আর রয়াকার দন্তস্য। ভগবান আমার কোনটা করলেন? রয়াকার। রয়াকা তালবস্য হলে কি হবে? রাশি রাশি, মানে ধানের দেখেছো গুচ্ছ, ধানগুলোকে একসঙ্গে যদি আনা হয় ওগুলোকে বলে রাশি রাশি। সেগুলো কিন্তু রয়াকা তালবস্যও নয়, রয়াকা পেটকাটা মধ্যনস্যও নয়। রয়াকা পেটকাটা মধ্যনস্য মানে হচ্ছে ঘোড়ার লাগাম। ভগবান আমার রাস করেছিলেন রয়াকার দন্তস্ব রাস। ভগবান কেন রাস করলেন? ব্রহ্মার পুত্র কামদেব, কামদেব মানে কন্দর্প, কামের মনে অহংকার হয়েছিল। সেই কামদেবের অহংকারকে চূর্ণ করবার জন্য ভগবান আমার মনে মনে ভাবলেন রাস করতে হবে। এ একটা কারণ। আর একটা কারণ ছিল সাধু ঋষিদের মনের বাসনাকে পূর্ণ করবার জন্য। এই জন্য ভগবান ভাবলেন সাধু ঋষিদেরকে আমি কথা দিয়েছি যে আমি শতকোটি গোপী নিয়ে আমি মিলিত হব শরৎকালীন পূর্ণিমা তিথিতে, সবাইকে নিয়ে করব রাস।
সেই সাধু ঋষিদের মনোবাসনা পূর্ণার্থের জন্য ভগবান আমার রাসলীলা করবেন বলে মনস্থির করলেন। এবার জানবো এই রাসের কথা কে কার কাছে বলছেন। আচ্ছা বলুন তো, আজ রাজতত্ত্বের বক্তাকে অর্থাৎ রাজতত্ত্বের কথা কে বলছেন আর কে শুনছে? হ্যাঁ বলো। আমি বলছি তোমরা শুনছো কি মা, তাই তো? আমি বক্তা, আপনারা শ্রোতা। হরি বল। কিন্তু নয় মাতা, ভগবানের অপার লীলা, এত বড় লীলার কথা পৃথিবীতে যদি এত এত দেখছেন তো, পুকুর নদী নালা এত এত জল যদি দোয়াতের কালি হতো, যদি এত এত গাছপালার পাতা যদি কি হতো, কাগজ হতো, এত এত ডালপাল্লা যদি কলম হতো, ভালো করে কথাগুলো শুনবেন, পৃথিবীতে যত যত গাছপালা আছে ওই ডালপাল্লা যদি কলম হতো, তবু ভগবানের লীলা কথা লিখে শেষ করা যেত না। তাহলে এক মুখে কি করে বলবো বলুন? চতুর্মুখী ব্রহ্মা চারটে মুখে ভগবানের লীলা কথা বলে শেষ করতে পারেনি। চিন্তা করুন, তাহলে এক মুখে বক্তা কি আমি হতে পারি? আপনারা আমায় আশীর্বাদ করবেন। আমি তো প্রথমেই বললাম, আমি কীর্তন জগতের সব থেকে বলতে পারেন ছোট্ট একটা কীর্তনিয়া। সবাই আপনাকে আশীর্বাদ করবেন দুই হাত ভরে, আপনাদের শ্রীচরণের পদধূলি নিয়ে, গুরু গোবিন্দের আশীর্বাদ মস্তকে নিয়ে, যেন এই ভগবানের লীলা কথা আমি যতদিন বাঁচব ততদিন যেন ভগবানের লীলা কথা ঠিক ঠিকভাবে স্মরণ করে যেতে পারি, আর যাবার আগে যেন ভগবানের নামটুকু নিয়েই যেতে পারি। হরি বল। তবে আজ বক্তা হলেন আমি নই, শ্রোতা হলেন আপনারা নন। বক্তা হলেন আর শ্রীমদ্ ভাগবত গীতার পরম গুরু শ্রী শ্রী সুখদেব গোস্বামী, আর শ্রোতা হলেন সুখদেব গোস্বামী, যাকে এই রাসের কথা বর্ণনা করছেন তিনি হলেন মহারাজ পরীক্ষিত। মহারাজ পরীক্ষিত একদিন সৈন্য সামন্ত সঙ্গে করে মৃগয়ায় গেল হরিণ শিকার করতে, কিন্তু জলের পিপাসায় থাকতে না পেরে একটা কুঠিরে এলেন। কার কুঠিরে? একটা মুনির কুঠির। সে মুনির নাম হলো শ্রমিক মুনি। শ্রমিক মুনি তখন ধ্যানে বসেছিলেন। মহারাজ পরীক্ষিত এতবার করে জল পিপাসার কথা বললেন, তবু কিন্তু শ্রমিক মুনিকের কোনো কথা কানে গেল না। প্রধান্বিত হলেন মহারাজ পরীক্ষিত। মহারাজ পরীক্ষিতের সম্মুখে একটা সর্প পড়েছিল, সাপ পড়েছিল। সাপটি ধনুকের ডগাতে করে তুলে নিয়ে শ্রমিক মুনিকের গলায় পরিয়ে দিয়ে কি করলেন মহারাজ পরীক্ষিত? সেখান থেকে চলে গেলেন। চিন্তা করে দেখুন, আস্তে চিন্তা করে দেখুন, আগেকার দিনে যোগী ঋষিদের মুনিদের ধ্যান এমনই ছিল, যুগ যুগ ধরে তপস্যা করত ভগবানকে পাওয়ার আশায়। আর আমরা ৩-৪ ঘন্টা বসে কীর্তন শুনতে পারি না। কত মন চঞ্চল, একবার এই দিকে একবার ওই দিকে, বাবারে কিন্তু কত ভাব। ঠিক বলছি তো? তপস্যায় রত শ্রমিক মুনি জানেন না মৃত সর্প। শ্রমিক মুনিকে পুত্র সিংহী মুনি যখন জানতে পারলেন পিতার গলায় মরা সাপ, বলুন তো ইহ জগতে কেউ কি চাইবে, কোনো পুত্র চাইবে যদি বাবা মায়ের কেউ অপমান করে ছেলে মেয়ে তাকে ছেড়ে দেবে? মনে করুন আপনার বাবা মায়ের অপমান হচ্ছে, আপনি সেই জায়গায় প্রতিবাদ করবেন না? সবাই করবে। সিংহী মুনি ছুটতে ছুটতে ডাকতে ডাকতে আসছে, পিতা চে দেখুন পিতা, যে দেখুন পিতা, আপনার গলায় যে মৃত সর্প, পিতা গো চে দেখুন আপনার গলায় যে মৃত সর্প, আপনার গলায় যে মৃত সর্প। আহা, পুত্র ডাকলেন পিতা, পিতা একবার নয়ন দুটি মিলে তাকান,
নয়ন দিয়ে তাকিয়ে দেখুন আপনার গলায় মৃত সর্প। শ্রমিক মুনি ধ্যান শেষ করে গলার দিকে চেয়ে দেখছেন, একই আমার গলায় এমন করে মৃত সর্প দিল কে? পিতা আপনার গলায় মৃত সর্প দিয়েছে মহারাজ পরীক্ষিত। হে পিতা, আমি মহারাজ পরীক্ষিতকে অভিসম্পাত করেছি। আপনাকে যেমন অপমান করে গিয়েছে মৃত সাপ দিয়ে আপনার গলায়, আমিও অপমান করেছি। 7 দিনের মধ্যে তক্ষক দংশনে তার মৃত্যু অনিবার্য। বলতে পারবেন ইহ জগতে আমরা কেউ বলতে পারবো আমাদের মৃত্যুর দিন কবে? হে ভক্তমণ্ডলী, যারা যারা বসে আছেন বলুন তো আমাদের মরব কবে? আমাদের কবে ডেট, কত তারিখ, কি বারে যাব? কেউ বলতে পারবো না। কিন্তু দেখুন মহারাজ পরীক্ষিত এতটাই ভাগ্যবান, মৃত্যুর দিন ঠিক হয়ে গেল। সেই কথা কিন্তু কোথাও যেতে হলো না, ঘরে বসে জানতে পারলো। মৃত্যুর দিনের কথা শুনে ভয় পেলেন না, আনন্দে নৃত্য করলেন। মনে মনে ভাবলেন পৃথিবীতে আমার মতো ভাগ্যবান কতজন আছে যে ঘরে বসে মৃত্যুর কথা জানলাম। মৃত্যুর কথা শুনে বিশাল সভার আয়োজন করলেন পরীক্ষিত। মহা মহা তপস্বী ঋষি বৈষ্ণব সাধু সাধু গুরু বৈষ্ণব সকলকে নিমন্ত্রণ করলেন। যে যা এলেন সবাই এলো। সবশেষে এলেন আজন্ম তত্ত্বজ্ঞানী শ্রীমদ ভাগবত গীতার পরম গুরু সুখদেব গোস্বামী। এই সুখদেব গোস্বামী 7 দিন ধরে মহারাজ পরীক্ষিতকে রাসের কথা শ্রবণ করিয়েছিলেন, শ্রীমদ ভাগবতীয় কথা শ্রবণ করিয়েছিলেন। ছোট্ট করে বলে দিই, সুখদেব গোস্বামী ছিলেন ব্যাসদেবের পুত্র। যেদিন গোপনে কৈলাসে ভোলানাথ আমার পার্বতীকে নিয়ে বসে আছেন, ওমা এই সুখদেব গোস্বামী আগের জন্মে ছিলেন সুখ পাখি। বাবা জানেন তো, সুখদেব গোস্বামী আগের জন্মে ছিলেন সুখ পাখি। এই সুখ পাখি হয়ে ভগবানের রাসের কথা তিনি শ্রবণ করেছিলেন। কি করে? যেদিন ভগবান কৃষ্ণচন্দ্র 100 কোটি ব্রজগোপী নিয়ে রাস করছিলেন, রাসমণ্ডলীতে বলেছিল সমস্ত নারীরা, সমস্ত মেয়ে প্রবেশ করবে, ব্রজ গোপী আসবে, কিন্তু কোনো পুরুষ আসতে পারবে না। কিন্তু মায়েরা, ওই ভোলানাথের মনে বড় স্বাদ ছিল যে আমি রাসের লীলাটা একটু দর্শন করব। আর ভোলানাথ তো একটু লম্বা চওড়া, এনার মতো ছিল। এখন পার্বতী প্রতিদিন রাসের কথা শ্রবণ করতে যায়, পার্বতীর সঙ্গে পিছন 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 যাচ্ছে। যেতে যেতে ও মায়েরা, এখন রাসের মধ্যে যেই না প্রবেশ করেছে, গোপীরা একে ওকে ডেকে বলছে, এই গোপী, ও মা, এই রাসের মধ্যে আমাদের এত লম্বা চওড়া গোপী এলো কোথা থেকে? একে তো আগে কখনো দেখিনি, তুই দেখেছিস? দেখ তো ভালো করে। না না, এত লম্বা চওড়া গোপী আমরা দেখিনি, এই বৃন্দাবনে নাই। ও গোপী, তোমার কি নাম? আমার নাম শ্বেত গোপী। এত মোটা গোপী, এত সরুরা? শ্বেত গোপী? শ্বেত গোপী বলে, হ্যাঁ শ্বেত মানে তো সাদা, সাদা গোপী বলে তো এখানে কেউ থাকে? তোমাদের মধ্যে এখানে কেউ আছে শ্বেত গোপী? কারি নাম বটে শ্বেত গোপী? এই বাবা, এই দেখো আবার ভেতর থেকে কি করছে দেখো, এই দেখো সাপটা নেতিয়ে পড়েছে। দেখো দেখো তো কাছে কি, দেখো তো কাছে কি, দেখো তো ভালো করে পরিষ্কার করো। ওরে বাবা, এই গোপীকে দেখে যে গা কেমন করছে বাবা। এই শোন শোন শোন, আমাদের মনে হয় কি এখানে কিন্তু অন্য কোনো গোপী চলে এসেছে। যা যা যা, আস্তে করে তাড়াতাড়ি জিগে মুখটা খুলে দে তো, দেখি দেখি কোন
কোন গোপী? দেখি 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 ওম শঙ্কর। এই! ধরা পড়েছে, ধরা পড়েছে। এই ভোলানাথ, তোমার এত বড় ক্ষমতা, তুমি রাসের মধ্যে প্রবেশ করেছো। ও মায়েরা, যেটুকুনি রাসের মধ্যে দর্শন করলেন, কৈলাসে বসে পার্বতীকে নিয়ে কথা বলছেন, আর পার্বতীকে বলছে, পার্বতী আমি যে রাসের কথা বলবো সেই রাসের কথা তুমি শুনবে তো? কি গো, শুনবে তো? একটু জোরে বলো, হু দাও। আমি যতক্ষণ কথা বলবো একটু হু হু দিও। এই পার্বতীকে বলছি, পার্বতী আমি যতক্ষণ বর্ণনা করব ততক্ষণ যেন হু হু দিও, কেমন? কারণ তোমরা তো আবার নারী জাতি, মেয়েদের ধৈর্যটা খুব কম, তাই আমি যতক্ষণ বলবো ততক্ষণ হু হু দিও। ওমা পার্বতী শুনছে, আর পিছনেই আছে একটা বড় বৃক্ষ, বৃক্ষের গাছের উপরেই ডালের মধ্যে সুখ পক্ষীও রাসের কথা শ্রবণ করছিল। রাসের কথা শ্রবণ করছে, ভোলানাথ মাঝে মধ্যে বলছে, পার্বতী এই শুনছো তো? একটু হু হু দাও বাবা। শুনছো তো পার্বতী? কি গো, শুনছো? হ্যাঁ। শ্রবণ করতে করতে রাসের কথা পেরিয়ে যাচ্ছে, বলতে 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 এই এরকম ধরে পড়ে গেল। এই বাবা রে, গায়ে পড়ে যাবে সর্বনাশ। পার্বতী মায়ের মতন অবস্থা। পার্বতী মার এখন রাস গায়ে, এই রাসের কথা শ্রবণ করতে করতে এমন এমন ঢলে পড়েছে। ও মায়েরা, এখন সুখ পক্ষী কি করলেন বলুন তো? ওই বললাম না মেয়েদের ধৈর্য কম, দেখুন বাবারা কেউ ঘুমায় নাই, মায়েদের যত ঘুম, আলিশতা, যত কথা, যত বেদনার কথা, ঘরের কথা, কত খোলে বলা। এখন হলো কি, সুখ পাখি মনে মনে ভাবছে, আরে মা তো ঘুমিয়ে পড়েছে, মার মতো কণ্ঠস্বর করে যে আমি হু হু না দিই তাহলে তো এক্ষুনি সুখ পক্ষীর মনে মনে ভাবছে যদি হু হু না দিই তাহলে তো আর ভোলানাথ বর্ণনা করবে না, রাসের কথা তো গোলকে গোপনই থেকে যাবে, আমি তো জানতে পারবো না। তাই একবারে পার্বতীর মতো হু হু দিয়েছে। এখন রাসের কথা শেষ হয়েছে, আর পার্বতীর কি হয়েছে? ঘুমও ভেঙে গেছে। রাস শেষ হয়নি মানে? রাসের কথা তো কখন শেষ করেছি পার্বতী, তুমি এতক্ষণ হু হু দিচ্ছিলে না? ভোলানাথ ভাবছে যদি পার্বতী ঘুমিয়েছে তাহলে কে এখানে? এত বড় কার সাহস? সুখপক্ষী নিজে এসে বলল, প্রভু আমি সুখ, আমি মায়ের মতো কণ্ঠস্বর করি আপনার সঙ্গে এতক্ষণ হু হু দিয়েছি। সুখপক্ষীকে কি করলেন? বধ করবার জন্য শিবের ত্রিশূল বলল, ত্রিশূল যাও এক্ষুনি সুখপক্ষীকে বধ করে দাও। সুখপক্ষী নিজেকে বাঁচাবার জন্য উঠতে 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 গেলেন কোথায়? ব্যাসদেবের পত্নী দেবরুচি ছিলেন ঋতুপতী, পুকুর থেকে স্নান করে বাড়িতে চুল ঝাড়ছিল। দেখবেন মায়েরা, যেসব মেয়েদের পিঠ পর্যন্ত চুল, অনেক বড় চুল হয়, স্নান করার পর মাথায় যখন চান করা হয়, দেখবেন পেছন দিকে যখন চুলটা ঝাড়া হয় কি হয় বলুন তো? চুলের টানে মুখটা হা হয়ে যায়। পরীক্ষা করবেন। এখন যেই না হা করেছে দেবরুচি, দেবরুচির মুখের ভেতরে সুখপক্ষী প্রবেশ করলো। চিন্তা করুন, শিবের ত্রিশূল কিন্তু আর বধ করতে পারলেন না, কারণ জেনে রাখুন শিবের ত্রিশূলে ইহজগতের সবাইকে বধ করতে পারে, কিন্তু আদ্যাশক্তি মা মহামায়া, মা দুর্গার প্রত্যেকটা নারীর অঙ্গে শিবের ত্রিশূল কখনো আঘাত করতে পারে না। তাই দেবরুচির গর্ভ থেকে ভূমিষ্ঠ হলেন সুখদেব গোস্বামী, ওই সুখপক্ষী। 18টি বৎসর পর মাতৃগর্ভে আমাদের সন্তান থাকে 10 মাস 10 দিন, তাতে একটা মায়ের কত কষ্ট। দেবরুচির গর্ভে 10 মাসও নয়, 11 মাসও নয়, 2 বছরও নয়, 5 বছরও নয়, 18টি বৎসর পর ভূমিষ্ঠ হলেন এই সুখদেব গোস্বামী। তাই ইনি হলেন আজ রাজতত্ত্বের বক্তা, আর শ্রোতা হলেন মহারাজ পরীক্ষিত। অখিল আত্মা আদিপুরুষ ভগবান শ্রীকৃষ্ণ কি করলেন? ভাগ্যবতী শ্রী যমুনা তীরে দাঁড়িয়ে দর্শন করছেন। হে শারদ চন্দ পবন মন্দ
বিপিনে ভরল কুসুম গন্ধরে 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 শারদ চন্দ পবন মন্দ বিপিনে ভরল কুসুম গন্ধরে 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 দেখো দেখো এই নীল গগনে পেছন দিকে তাকাও, দেখছো চাঁদ উঠেছে, নীল গগনে চাঁদ উঠেছে, নীল গগনে চাঁদ উঠেছে, যেন তারার মালা গলায় পরে। নীল গগনে চাঁদ উঠেছে, কত তারার মালা গলায় পরে, দিবা মধু রশ্মি বৃন্দাবনে, কত তারার মালা গলায় পরে, মধু রসি 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 বৃন্দাবনে, নীল গগনে চাঁদ উঠেছে। আকাশে নীল গগনে চাঁদ উঠেছে, 16 কলায় পূর্ণ শশী চাঁদের উদয় হয়েছে। যে চাঁদ হচ্ছে 16 কলা, মা চাঁদ ক কলা? 16 কলার মধ্যে 16 কলা চাঁদের কাছে আছে? নেই। কার কাছে আছে বলুন তো? 1 কলা শিবের কাছে। কিন্তু একদিন ভগবান যেদিন রাস করেছিলেন সেদিন পূর্ণ নিষ্কলঙ্ক পূর্ণ শশী চাঁদের উদয় হয়েছিল বৃন্দাবনে। 15 কলার সঙ্গে 1 কলা যুক্ত হয়ে সেদিন হয়েছিল 16 কলায় পূর্ণ শশী চন্দ্র। কারণ বৃন্দাবনে ভগবানের রাস বলে কথা, রাসে কিছু অপূর্ণ থাকে না, সব পূর্ণিত শোভা হয়। বলো দেখো দেখো ও মায়ের আজকে বাতাস দিচ্ছে নাকি? দেখো বইছে পবন কেমন মন্দ মন্দ, বইছে পবন মন্দ মন্দ, বইছে পবন মন্দ মন্দ, ওই নীল গগনে হেরি শারদ চন্দ্র, ওই বইছে পবন মন্দ নীল গগনে হেরি শারদ চন্দ্র, আহা বইছে পবন মন্দ মন্দ, নীল গগনে হেরি শারদ চন্দ্র, বইছে পবন মন্দ মন্দ, নীল গগনে হেরি শারদ চন্দ্র, বইছে পবন মন্দ মন্দ, নীল গগনে হেরি শারদ চন্দ্র, বইছে পবন মন্দ মন্দ, নীল গগনে হেরি শারদ চন্দ্র, বইছে পবন মন্দ মন্দ, বইছে পবন মন্দ মন্দ। আবার ফুল ফুটেছে বৃন্দাবনে। ওমারা এখানেও দেখুন কত ভক্তরূপী ফুল ফুটেছে। বৃন্দাবনে ফুল ফুটেছে কি বলুন তো? মল্লিকা, মালতী, জুথি, 3 প্রকার ফুল। বৃন্দাবনে ফুল ফুটেছে 3 রঙের, নীল, জর, সাদা। কোন ফুলেতে শ্রীকৃষ্ণ আছে, কোন ফুলেতে শ্রীমতী রাধা। বৃন্দাবনে হাত তুলে সবাই, বৃন্দাবনে ফুল ফুটেছে, এই বৃন্দাবনে ফুল ফুটেছে 3 রঙের, নীল, জর, সাদা। কোন ফুলেতে কৃষ্ণ আছে, কোন ফুলেতে শ্রীমতী রাধা। ওই বৃন্দাবনে ফুল ফুটেছে
বৃন্দাবনে ফুল ফুটেছে তিন রঙের নীল জর সাদা কোন ফুলেতে কৃষ্ণ আছে কোন ফুলেতে শ্রীমতী রাধা ওই উলুধ্বনি। বৃন্দাবনে ফুল ফুটেছে তিন রঙের নীল রঙের সাদা। কোন ফুলেতে কৃষ্ণ আছে কোন ফুলেতে শ্রীমতী রাধা। বৃন্দাবনে ফুল ফুটেছে তিন রঙের নীল জর সাদা কোন ফুলেতে কৃষ্ণ আছে কোন ফুলেতে শ্রীমতী আমার রাধা। ওই বৃন্দাবনে ফুল ফুটেছে তিন রঙের নীল রঙের সাদা। কোন ফুলেতে কৃষ্ণ আছে কোন ফুলেতে শ্রীমতী রাধা। উলুধ্বনি। উলুধ্বনি। ললিতা রে ও বিশাখা আয় তোরা আয় আয় দেখে যা ললিতা রে ও বিশাখা আয় গো তোরা দেখে যা। ললিতা রে আই বিশাখা দেখে যা রে তোরা দেখে যা। ললিতা রে ও বিশাখা আয় তোরা আয় আয় দেখে যা ললিতা রে ও বিশাখা আয় গো তোরা দেখে যা। রাসলীলা হবে আজ বৃন্দাবনে রাসলীলা হবে ওই! ফুল ফুটেছে, শিবের আগের নিজর সাদা। কোন ফুলেতে কৃষ্ণ আছে কোন ফুলেতে শ্রীমতী রাধা। ওই বৃন্দাবনে ফুল ফুটেছে তিন রঙের নীল জরা সাদা। কোন ফুলেতে কৃষ্ণ আছে কোন ফুলেতে শ্রীমতী রাধা। বৃন্দাবনে ফুল ফুটেছে তিন রঙে নীল জল সারা। কোন ফুলেতে কৃষ্ণ আছে কোন ফুলেতে শ্রীমতী রাধা। হরি বল। উলুধ্বনি। গিরিধরে লাল নাচে শ্যাম গোপাল রাধা রামায়ণ দিয়ে তালে তাল হায়, হায়। গিরিধরে লাল নাচে শ্যাম গোপাল রাধা রামায়ণ নাচে দিয়ে তালে তাল। উলুধ্বনি কই গিরিধরে লাল গোপাল রাধা রামায়ণ নাচে দিয়ে তালে তাল। আরে বাজারে গরে আরে করে আমার নাচে রে নাচে রে নন্দদোলা। আমার নাচে রে নন্দ দুলা। বৃন্দাবনে ফুল ফুটেছে তিন রঙের নিজর সাদা কোন ফুলেতে কৃষ্ণ আছে কোন ফুলেতে শ্রীমতী রাধা। হায়! বৃন্দাবনে ফুল ফুটেছে তিন রঙের নিজর সাদা কোন ফুলেতে কৃষ্ণ আছে কোন ফুলেতে শ্রীমতী রাধা। ওই কোন ফুলেতে শ্রীমতী রাধা। কোন ফুলেতে কৃষ্ণ আছে
কোন ফুলেতে শ্রীমতী রাধা কোন ফুলেতে কৃষ্ণ আছে, কোন ফুলেতে শ্রীমতী রাধা। শ্রীমতী রাধা রাধা। বৃন্দাবনে ফুল ফুটেছে কি কি? ওই যে ফুল মল্লিকা মালতী জ্যোতি, ফুল্ল মল্লিকা মালতী জ্যোতি। ফুল মল্লিকা মালতী জ্যোতি শোভানে মধুর শ্রীধাম বৃন্দাবনে যাই রে শোভা, যাই রে শোভার বালায় যাই রে। ফুল্ল মল্লিকা মালতী হায় হায় জ্যোতি। মত, হায় হায় মত, হায় হায় মত মধুকার ধরানি, আমত্তা মধুকর ধরণী। মধুকর ধরণী আমত্তা কি মধুকর বা মত ইয়ারা রে, মধু। মতয়ারা রে আমত্তা মধু। কিবা মতয়ারা রে আমত্তা মধু। কিবা মতয়ারা রে আমত্তা মধুকর ধরণী। তানানা আ আ না। যেন গান করিছে, যেন গান করিছে, যেন গান করিছে, যেন গান করিছে। আহা মত মধুকর যেন গান করিছে, মধুকর যেন গান করিছে। বলি তাদের আনন্দ দয়ার ঘরে না গো। মর্ত মধুকর তারা যেন গান করিছে, তাদের আনন্দ আর ধরে না গো। মত মধুকর যেন গান করিছে, তাদের আনন্দ আর ধরে না গো। যেন গান করিছে আনন্দ আর ধরে না গো। মধুকর যেন গান করে আনন্দ আর ধরে না গো। মধুকরী যেন গান করেছে আনন্দ আর ধরে না গো। তো মধুকর যেন গান করেছে ওই পেছন দিকে মারা কি রাগ করে বসে আছেন গো? এই সামনে দিকে মারাই কেবল হাত তুলছে, ওই একবারে ওই পেছন দিকে বলছে। বলি রাগ হয়েছে, মান করেছেন? মান যদি করেন বাবু, মান ভাঙাতে আমি পারি। হাত তুলে বলবেন যায়নি তাই মান হয়েছে, হ্যাঁ কি না বলুন দূর থেকে। কথা বলছে না দেখছেন বাবা? এই সামনে মারা হাত তুলে তুলে একেবারে বেচারিরা অস্থির, আর আপনারা ও মায়েরা একটা কথা বলবো, ছোট্ট কথা শুনুন। মান কিরকম দেখুন আমাদের, একটা ক্যাওট আর ক্যাওটিনি স্বামী স্ত্রী, ভালো করে শুনবেন। এটা মাঝে মধ্যে ওষুধ না পড়লে বা ঘুম ছাড়বে না। হ্যাঁ, ক্যাওট ক্যাওটিনি দুজনা বাড়িতে থাকে, তা তাদের কথাবার্তা কিন্তু বন্ধ হয়ে গিয়েছে যে কারণেই হোক। ক্যাওট হচ্ছে একটু খাটো মানুষ, মানে বেটে, আর ক্যাওটিনি খুব লম্বা, বুঝলেন? দুজনের মধ্যে কথাবার্তা নয়। তার সকাল হয়েছে, ঝগড়া হয়েছে, সকাল হয়েছে, এখন ক্যাওটিনি ঝাঁট দিচ্ছে। এখানে ক্যাওটিনি ঝাঁট দিচ্ছে, ঝাঁট দিতে 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 দেখুন পাশেই একটা পুকুর কিন্তু মেরেছে। হ্যাঁ বুঝেছেন, পাশে কিন্তু পুকুর মেরেছে, এখানে লোকেরা মাছ ধরছে, গোটা পাড়ার লোকে।
মাছ ধরছে তাই তো হ্যাঁ আর ক্যাওট এই দেখুন এ হচ্ছে ক্যাওট এ এখন ক্যাওট বসে বসে জাল বুনছে আর ক্যাওটে নিয়ে এখন ঝাঁট দিচ্ছে এখন হতে পারে না তা বলো দেখি আর দেখুন মাঝে মধ্যে রাগ যখন হয় না হ্যাঁ এখন আগে তো কথাবার্তা নাই এখন শিকির উপরে কি করে বলুন তো ওই ভাতটা রাঁধে বটে ওই ক্যাওটিনি কিন্তু খেতে দেয় না নিজের হাতে বেড়ে এখন ওই শিকির উপরে তুলে দেয় বেচারা ক্যাওট কোনোদিন ওই শিকিটাতে লাগাল পায় যেদিন লাগাল পায় সেদিন খায় আর যেদিন লাগাল পায় না সেদিন উপবাসে থাকে এখন সকালবেলাতে ঝাড় দিচ্ছে কাউটিনি আর দেখুন কি বলে দেখুন হ্যাঁ বলো কেওটিনি কি বলছে গো? দেখুন দুজনের মধ্যে কেমন ঝগড়া হবে দেখুন লোকে যায় মাছ ধরতে লোকে কেন যায় না দেখুন আমার বইয়ের কথা দেখুন, আমি কথা বলছি না, কথা বলবার চেষ্টা করছি। লোকে যায় মাছ ধরতে লোকে কেন যায় না লোকের বউ ভাত দেয় আমায় কেন দেয় না? শিকের উপর তোলা থাকে পেরিয়ে কেন খাই না আমি হচ্ছি বেঠে মানুষ, লাগানি তো পাই না। হরি বল হরি বল বলো বলো বউ হচ্ছে লম্বা মানুষ, শিকের উপর রান্না তুলে রাখে, আর আমি বেঠে মানুষ, লাগান পাবো? হাগো বলুন তো। তোমার সঙ্গে ওরকম করাই উচিত হ্যাঁ ওই বেটে মানুষের বড় অগুণ আছে ও মা এই হচ্ছে আমাদের জগতের কথা মানে কথাটা কিন্তু বলে দিল লোকের সবাই মাছ ধরতে যাচ্ছে তুমিও যাও তাই মায়েরা এরকম মান করবেন না পরে যেহেতু ভেঙে যায় কই হাত তুলে হলুদ ধ্বনি করুন তো পিছনে বাবা বা যেন কইছে কথা কইছে কথা যেন কানে কানে তারা কইছে কথা কানে কানে তারা কইছে কথা কানে কানে তারা কইছে কথা জানাইছে মনের ব্যথা আহা অলিগণে সবই হয়ে একতা জানাইছে মনের ব্যথা অলিগণ সবে হইয়ে একতা জানাইছে মনের ব্যথা আহা অলিগণ সবে হইয়ে একতা জানাইছে মনের ব্যথা অলিগণ সবে হইয়ে একতা কানে কানে তারা কইছে কথা আচ্ছা ভ্রমর কি কথা বলতে জানে বৃন্দাবনে ভ্রমরগণ মৌমাছি সকালবেলায় আমরাও দেখি গাছে বসে তারা কি কথা বলে বলে না কিন্তু বৃন্দাবনে দেখুন তারা কথা বলছে গুনগুন উঠছে আর জানো কি বলছে হে কুসুম অর্থাৎ বৃন্দাবনে যেসব গাছে মল্লিকা মালতী জ্যোতি ফুলগুলো ফুটে আছে তাদের কাছে গিয়ে উঠছে আর উড়ে উড়ে বলছে যেন ঝরে পড়ো না দেখো যেন তোমরা ঝরে পড়ো না দেখো যেন তোমরা ঝরে পড়ো না বহু ভাগ্যে ফুটিয়াছ দেখো যেন কুসুম ঝরে পড়ো না ভাগ্যে ফুটিয়াছ দেখো যেন কুসুম ঝরে পড়ো না তাই মাগো বাবারা আপনারা যে এত রাত পর্যন্ত এত কষ্ট করে বসে আছেন আপনারা যারা এত রাত্রি গভীর জেগে ভগবানের রাসগান শুনতে এসেছেন আমি করজোর করে আপনাদের হয়ে ভগবানের কাছে আমি প্রার্থনা করব বা করি আপনারা সবাই যেন খুব ভালো থাকেন সুস্থ থাকেন প্রত্যেকের ভগবান যেন আপনাদের মঙ্গল করে আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ভগবানের হয়ে ভগবানের কাছে আপনাদের হয়ে আমার প্রার্থনা আপনারা এসেছেন বৃন্দাবনে যেমন গাছে গাছে ফুল ফুটে আছে আপনারাও ভক্ত কুসুম যদি না হতেন বসে থাকতেন উঠে চলে যেতেন কিছু কিছু মানুষ তো একটু আগে উঠে গেল ওই আকরা ধান তারা বুঝলেন আকরা ধান দেখেছেন সবাই তার বসে থাকতে পারে না চৌবাচ্চার মধ্যে এক বস্তা ধানকে ঢেলে দেবেন দেখবেন কিছু কিছু ধান একবারে ডুবে যায় আর যেগুলোকে বলি আমরা আকরা কোনো কাজে লাগে না ওই কম বেশি আকরা হয় হরিদাবাসরে তা যাই হোক ভগবানের কাছে প্রার্থনা
বলি দেখো যেন তোমরা কেউ ঘুমিয়ে পড়ো না। কেউ ঘুমাচ্ছে তুলে দেন। যেন তোমরা ঘুমিয়ে পড়ো না। আহা দেখো যেন তোমরা ঘুমিয়ে পড়ো না। দেখো যেন তোমরা ঘুমিয়ে পড়ো না। রাধা গোবিন্দ লীলা হেরবে যদি, দেখো যেন তোমরা কেউ ঘুমিয়ে পড়ো না। গোবিন্দ লীলা হেরবে যদি, দেখো যেন তোমরা ঘুমিয়ে পড়ো না। রাধা গোবিন্দ লীলা হেরবে যদি, বলে ফুল্ল নয়নে চাহিয়া দেখো, রাধা গোবিন্দ লীলা হেরবে যদি, মূল্য নয়নে চাহিয়া দেখো, গোবিন্দ লীলা হেরবে যদি, মূল্য নয়নে চাহিয়া দেখো, গোবিন্দ লীলা হেরবে যদি, মূল্য নয়নে চাহিয়া দেখো, গোবিন্দ লীলা হেরবে যদি, মূল্য নয়নে চাহিয়া দেখো। দেখো যেন তোমরা ঘুমিয়ে পড়ো না। শারদীয়ার পুণ্যতিথিতে পুণ্যচন্দ্রে নিরূপম সুষমা ভরা জ্যোৎস্নায় বৃন্দাবনের ব্রজের অপূর্ব শোভা। শোভা দর্শন করে ভগবান শ্রীকৃষ্ণের মনে পড়ে গেল পূর্ব প্রতিশ্রুতি রজনীর কথা। ভগবানয় পিতারা ও পিতা রাত্রি শরদোৎফুল্ল মল্লিকা ফুল্ল মল্লিকা দীক্ষরন্ত মনচক্রে চক্রে যোগমায়ামুপাশ্রিতা। যোগমায়া উপাসিতা। ভগবানের মনে করে গেল আগেকার রজনীর কথা। রজনী মানে রাত। কোন রজনী? কিবা হেরো তো রাত্রি ওই ছান ভাতি, হেরো তো রাতি ওই ছন ভাতি, হেরো তো রাত্রি ওই ছন ভাতি, শ্যাম মোহন মদনে মাতিরে 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 মাতিরে। হেরো তো রাতি ওই ছন ভাতি, শ্যাম মোহন মদনে মাতি রে মাতি রে মাতি রে মাতি রে। আজ মদন মোহনের হলো উদ্দীপন, মদন মোহনের হলো উদ্দীপন, মদন মোহন নাম করিতে পূরণ। আজ মদনের হলো উদ্দীপন, মদনে মোহন নাম করিতে পুরাণ, আহা মদনের তর্প করিতে হরণ। মদনে মোহন নাম করিতে পুরাণ, মদনের দর্প করিতে হর, মদন মোহন নাম করিতে পুরাণ, মদনের দর্প করিতে হর, মদন মোহন নাম করিতে পুরাণ। মদনের দর্প করিতে হর। আজ মদনের হলো দীপন। মদন মনে কার কথা বলেছিলাম মনে আছে? মদন মনে কার নাম করেছিলাম? কার ছেলে? হ্যাঁ? মদন ওই যে ওই পড়ার একটা ছেলের নাম হরি বল। মদন হচ্ছে ব্রহ্মার পুত্র কামদেব, কন্দর্প। ত্রেতা যুগে রামচন্দ্রকে এই কন্দর্প বলেছিল, হে রাম, তোমার নামও রাম, আমার নামও কাম। তোমারও নামে দুটি অক্ষর রাম, রয়াকার ম, আর আমারও কয়াকার ম। তোমারও শেষে ম, আমারও ম। তোমারও আকার আছে, আমারও আকার আছে। তুমিও বীর, আমিও বীর, তাই এসো যুদ্ধ করব। রামচন্দ্র সেদিন বলেছিল, দেখো কাম, আজ আমি যুদ্ধ করবার জন্য এখানে আসিনি, তবে শোনো, তোমার যুদ্ধের বাসনা যখন মনে রয়েছে, আমি তোমায় কথা দিচ্ছি, আগত দাপর যুগে যেদিন আমি বৃন্দাবনের শতকোটি গোপী লয়ে করব রাস, সেদিন আমার আর তোমার মধ্যে হবে কি? যুদ্ধ। ভগবান এবার কন্দর্পের অহংকারকে ওই কামদেবের
দর্পকে চূর্ণ করবার জন্য ভগবান সব সইতে পারে মা, কিন্তু অহংকার সহ্য করতে পারে না। তাই তো তার আর এক নাম দর্পহারি মধুসূদন। তাই কামদেবের অহংকারকে চূর্ণ করবার জন্য কি করলেন? বাঁশি বাজালেন। কিবা মুরলিক গান পান চমতান, মুরলী গগন পঞ্চমতন বাজে রে বাজে মুরলী বাজে শ্যামের মুরলী, শ্যামের মুরলী, মুরলী বাজে মুরলী গগন পঞ্চমতন মুরলী বাজে পঞ্চমত হায় হায় কুলো, হায় হায় কুলো, হায় হায় কুলো গতি চিত চরণে। আহা কুলবতী চিত চরণী, কুলবতী চরণে আহা কুলবতী চিত চুরি করিল, কুলবতী চিত, চুরি করিল আহা 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 কুলবতী চিত চরণী আয় আজ মুরলি বেজে উঠিল, আজ মুরলী বেজে উঠিল, আজ মুরলী বেজে উঠিল আজ মুরলী বেজে উঠিল, মধুর পঞ্চমতানে আজ মুরলি বেজে উঠিল। মধুর পঞ্চমতানে, কিবা মধুর শ্রী বৃন্দাবনে, মধুর পঞ্চমতানে, মধুর শ্রী বৃন্দাবনে মধুর পঞ্চমতানে, বলি আজ মুরলী বেজে উঠিল ভগবান মুরলি বাজালেন মা। হ্যাঁ গো, ভগবানের মুরলি ধ্বনি সবাই শুনতে পায়? কারা কারা ভগবানের মুরলি শুনতে পেয়েছেন হাত তুলবেন তো। আমি কথাটা কি বললাম ভালো করে বুঝবেন। ভগবান শ্রীকৃষ্ণের বাঁশি কারা কারা শুনেছেন হাত তুলবেন। শুনেছেন? হ্যাঁ? কোথায় শুনেছেন? হরি বল, হরি বল। বলে টিভিতে শুনেছি। আগো সাক্ষাতে শোনা আর টিভিতে শোনা, ফোনে দেখা, এগুলো তো এক নয় মা। ভগবান বাঁশি বাজাচ্ছে, যার যেমন মনের ভাব সে তেমন মন দিয়ে বংশী ধ্বনি শ্রবণ করছেন। দেখুন বাঁশি বাজছে কেমন ভাবে। বাঁশি রে ও বাঁশি রে, সাধের মুরলি বাজে 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 রে বাজে বাজে। হরি বল, হরি বল, হরি বল, বারবার হরি বল। হাত তুলুন সবাই, হাত তুলুন সবাই। বাইজনা বাইজনা বাঁশি যমুনা পুলিনা, তাহা মনে বায়ু চাটন বাঁশি রহি গানে। বাইজনা বাইজনা বাঁশি ওই যমুনা পুলিনে সবাই মিলে হাত তুলে তোলো। এই,
করতালি দিয়ে হেই! আহা যশোদা শুনিল বাসি ননে দে মননে যশোদা শুনিল বাসি ও গো যশোদা শুনিল বাসি ননি দে মাননি পিতানন্দ শুনে বাসি মাথায় দে আনি ও যশোদা যশোদা শুনিল বাসি ননি দে মাননি পিতানন্দ শুনি বাসি রাধায় বাসি রে বাসি রে বাসি রে বাসি রে বাসি রে বাসি রে জোরসে হাত দিলে হরি বল হরি বল আহা ওই সখাগণ শুনিল বাসি কোঠে চলো ভাই রাধারানী শুনে বাজে গানে সবাই ওই সখাগণ ওই সখাগণ শুনিল বাসি অতি শোভা রাধারানী শুনে বাসি ঘাটে বাসি রে বাসি রে বাসি রে মুরলি রে বাসি রে বাসি রে বাসি রে বাসি রে বাসি রে বাসি রে হরি বল বাসি রে বাসি রে বাসি রে ভগবান আমার বংশীরন্ধন পূরণ করলেন, মুরলী বাজালেন। মা মুরলী ধরল শুনল কারা? যাদের হৃদয়ে ছিল কৃষ্ণ কামনা তীব্র লালসা, অপরদিকে আকর্ষণের আকর্ষণ, যার আকর্ষণে কৃষ্ণাভিসারের পথটি হয়েছিল উন্মুক্ত। নারীরা শুনল, ব্রজগোপীরা শুনলেন বংশীর ধ্বনি। কোন গোপী ছিলেন গৃহকর্মে যুক্তা, কোন নারী ছিল পতি সেবায় রতা, কোন নারী ছিলেন গাভী দাহন করছিলেন। যে যার অবস্থায় ছিলেন সে তেমন অবস্থায় ভগবানের বংশী ধ্বনি শ্রবণ করা মাত্রই যাচ্ছেন। বৃন্দাবনে যাচ্ছেন তিন প্রকার ব্রজগোপী। কে কে? সাধন সিদ্ধা, কৃপা সিদ্ধা, নিত্য সিদ্ধা। সাধন সিদ্ধা কারা? যারা ভগবানকে সাধনা করে পেয়েছিলেন তারা হলেন ত্রেতা যুগে রাম অবতারের 60,000 বিল্লখিল্য মুনি ঋষি। ত্রেতা যুগে বিল্লখিল্য মুনি ঋষি যারা 60,000 ঋষি হয়ে জন্মালেন বটে, তবে ভগবানের আশীর্বাদে, ত্রেতা যুগে রামচন্দ্রের আশীর্বাদে পরবর্তীকালে তারা ভগবানকে পাওয়ার জন্য 60,000 ঋষি মণিগণ 60,000 নারী হয়ে জন্ম লাভ করে গোবিন্দ সেবা করলেন।
এরা হচ্ছে সাধন সিদ্ধা গোপী। কৃপা সিদ্ধা গোপী কারা বাবা? যারা ভজন করে ভগবানকে পেয়েছিলেন তারা হলেন ব্রজবশীগণ, যারা বালুকা রাশিতে অর্থাৎ বালিতে দেবী কাত্যায়নী, কাত্যায়নী মানে হ্যাঁ মা দুর্গা, মা ঠিক পার্বতী দুর্গার মূর্তি ব্রজগোপী কি করেছিল? বালিতে তৈরি করেছিল। বালিতে তৈরি করে বললেন কি, হে যোগী মায়া, করজোর করবেন সবাই, একটু মাকে ডাকবো আমরা, জগজ্জননী মা, আমরাও মায়ের রূপ, প্রত্যেকটা নারী, করজোর করুন সবাই, যাদের হাত আছে তারা করবেন। উলুধ্বনি, হে যোগী মায়া, হে মহামায়া, মায়া গো কৃপা করো, কৃপাময় মা, মা हे গো जग माया, हे महामाया, कृपा करो, कृपामयी मागो, कृपा करो, कृपामयी। হে যোগ মায়া, হে মহামায়া, কৃপা করো, কৃপাময়ী মাগো, কৃপা করো, কৃপাময়ী। আমরা সারা মাসি ধরে আছে কাত্যায়নী ব্রত করেন। এখানে কেউ আছে কাত্যায়নী মাসে প্রদীপ জ্বালাও? কি গো, এটা সুকুমারী মেয়েদের করা দরকার, যাদের এখনো বিবাহ হয়নি, না করলে শোনো করবে। কার্তিক মাসে সকালবেলায় ঘুম থেকে উঠবে, মারুলি দেবে, বিশেষ করে বিবাহিত মেয়েরা নয়, যাদের বিবাহ হয়নি, সকালবেলায় মন্দিরে মন্দিরে কাছে পিঠে কোথাও মন্দির থাকলে ঘরের মধ্যে মারুলি দিয়ে তারপরে ওই মারুলির মধ্যে কিছু ফুল দেবে, অল্প অল্প করে সব জায়গায় ফুল দেবে, যেখানে যেখানে মারুলি দেবে। ওটা 1 মাস করতে হবে, আর প্রদীপ দিতে হবে তুলসী মন্দিরে। আর কার্তিক মাস প্রথম থেকে শেষ পর্যন্ত হয়ে গেলে কার্তিক মাসটাকে উদযাপন করতে হবে, মানে মাস শেষ হয়ে যাবার পর সেদিনকে কাত্যায়নী অর্থাৎ কার্তিক মাসে যে কাত্যায়নী পুজো হয় সেই পুজো করিয়ে কাত্যায়নী ব্রত উদযাপন করতে হবে। এতে কি হয় জানেন? মেয়েদের শরীর ঠিক থাকে, মন ঠিক থাকে, চিত্ত বুদ্ধি সম্পূর্ণ হয়। এটা করাবেন, খুব ভালো লক্ষণ। মাগো আমরা সারা মাস ধরে পুজিব তোমারে, তোমরা হাত জোর করো তো সবাই। সারা মাসি ধরে পুজিব তোমারে, কৃপা করো কৃপাময়, কৃপা করো কৃপাময়, मागो, कृपा करो, कृपामयी। हे जग माया, हे महामाया, कृपा करो, कृपामयी मागो, कृपा करो, कृपामयी। ओम स्वाहा, ओम स्वाहा, ओम हि वशदकार हि धीका कुदात्तम शरविच्चे स्त्रिक्तामत्र स्त्रिकाकृता अधोमात्कस्थिता पिच्च yang च yang उलुध्वनि, स्वादा उलुध्वनि। तवेव तं सावित्री ओम देवी जननी परा सृष्टिरूपा च स्मृतिरूपा च पालने तथा कात्यायनी महामाये कात्यायनी नमस्ते शरणागतरीनाथ परित्राणपरायणे सर्वास्ते हरे गौर नारायणी नमस्ते सृष्टिस्थितिविनाशन सर्वभूत
नदकेश्वरी नंद गोप सुधा देवी पुराले नमः हे मां कात्यायनी हे मां जागो महामाया जागो दुर्गा हे कात्यायनी हे महाभैरवी जागो हे त्रिशूलधारिणी हे महिषासुर मर्दिनी हे दशभुजा शक्ति स्वरूपिणी हे मां जागरित हও আমাদের মাঝে हे मुंडमालिनी हे असुरवादिनी हे मां चंडी हे भैरवी हे काली हे चामुंडा काली हे भद्रकाली हे मां दुर्गा जागो हे कात्यायनी हे मां जागो जागो दुर्गा জাগো দুর্গা জাগো দশবরণধারিণী অভয়া শক্তি বলপ্রদায়িনী তুমি জাগো जागो তুমি जागो উলুধ্বনি এই হলো ব্রজগোপীগণ যারা কাত্যায়নী মাকে ডেকে কাত্যায়নীর বরে ভগবানকে পেয়েছিলেন। কৃপা সিদ্ধা গোপী তারা আর নিত্য সিদ্ধ রাধারানী রাধারানী সখীগণ তিন প্রকার গোবিন্দের সঙ্গে তিন প্রকার ব্রজগোপী গোবিন্দের সঙ্গে মিলিত হচ্ছেন গভীর নিশীথে। গভীর রাত নয়, গভীর নিশীথে। ও মায়েরা যাচ্ছে কেমন হবে? শোনাতে গোপী প্রেমাহিরো শোনত গোপী প্রেম হিরপি শোনাতে গোপী প্রেমাহিরো শোনত গোপী প্রেম হিরপি আপন আপন স্বপন সপিরে 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 চলো শোনত গোপী প্রেম হিরপি মনই মনই আপন সোপিরে 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 की माता ही चलत जाए बलत কাহি চলত জহি বলত काहे चलत जाए কাহি চলত জহি বলত हाय हाय मोरली को काल लालानी মুরালি ককলো লালানি আহা মুরালি ককলো লালানি মুরালি তারা ধেয়ে চলিল মুরালি তারা ধেয়ে চলিল মুরালি তারা ধেয়ে চলিল আহা মুরালি ককলো লালানি তানা आज गोपीरा चललो सबे আজ গোপীগণ চলল সবে নিজের নিজের প্রাণ সপিয়ে আজ গোপীরা চললো সবে তারা প্রাণ সপিলে বলি গোবিন্দ তুমি যা করো বলে তারা প্রাণ সপিলে গোবিন্দ তুমি যা করো বলে সব প্রাণ সপিলে সনে চলল সবে প্রত্যেক ব্রজগোপী গোবিন্দের সঙ্গে মিলিত হলেন গভীর নিশীতে। ও মায়েরা গোবিন্দের সঙ্গে মিলিত হয়েছেন বটে, বলুন তো ব্রজগোপীগণদের কি সংসার নাই? বাড়িতে স্বামীরা নাই? গভীর নিশীতে কোনো ঘরের মেয়ে যদি অন্য পরপুরুষের সঙ্গে দেখা করতে যায়, নিজের স্বামীরা মেনে নেবে সংসারে? আর মানবে? হবে না, বেরিয়ে যাও, একবারে দরজা বন্ধ। ব্রজগোপী গভীর নিশীতে এলেন গোবিন্দের কাছে। গোবিন্দ বলল, ও হে গোপী কিসের লাগি গহন বনে এলে বলো, ও হে গোপী কিসের লাগি এ গহন বনে এলে। ওই হে গোপী কিসের লাগি গহন বনে এলে? ও হে গোপী
কিসের লাগি গহন বনে এ ঘোর নিশীথে এ ঘোর কাননে কাননে এ ভোর নিশীথে এ ভোর কাননে কাননে এত রাত্রিবেলায় কেন এসেছো? গোবিন্দ শোনাচ্ছে ব্রজগোপী, এসেছো কেন? কি বাসনা কি বাসনা বলো লয়ে মনে গোপী, কিসের লাগে কিসের লাগে কিসের লাগে কহর বলে ওই ব্রজ গোপী কিসের লাগি গহন বনে ওই ব্রজ গোপী কিসের লাগি গহন বনে কি জন্য এসেছো? আমি নাই ঘরে। আহা হা, স্বামী তোমাদের নাই বাড়িতে, তোমরা পরপতি ভজন করতে এসেছো। ব্রজগোপীরা কি বলছেন দেখুন, বধূ হে গোবিন্দ বলি আনিয়া তুমি যে বাঁশি বাজিয়েছ মুরলী, তার ধ্বনিতে থাকতে পারলাম না। ওই বাঁশির গানে বাবা বাবা বধূ তুমি আমাদেরকে সেই বলেছিলে আসতে, একদিন মনে পড়ছে? বলুন তোমার নিমন্ত্রণ করে যদি, মনে করুন আপনার বাড়িতে অনুষ্ঠান হচ্ছে, আপনি কাউকে নিমন্ত্রণ করলেন, সে মানুষ গেল, আর আপনি যদি বলেন কেন এসেছো, তাহলে শুনতে ভালো লাগবে? এই ধরুন রাস গান হয়ে যাবে, ভোর হয়ে যাবে, আমাকে চা খেতে বলবেন তো আপনার আস্তে আস্তে, বলছি চা খেতে যেতে বলবেন তো? কারা কারা বলবেন দেখি হাত তুলুন তো। বাবারে এত ঘরের চা, তা মনে করুন কাউরি ঘরে গেলাম, হ্যাঁ কেউ এখন চা খেতে বললেন, আর সকালবেলা নিমন্ত্রণ করে গেলেন, দরজাটা খুললেন, বলেন কে দিদি আপনি কোথা থেকে এসেছেন? তাহলে ব্রজগোপী বলছে প্রভু প্রাণ গোবিন্দ তুমি এখন জিজ্ঞাসা করছো আমরা কেন এসেছি? তুমি বাঁশি বাজিয়েছো, বাঁশির গানে বাঁশির সুরে থাকতে না পেরে আমরা নিজের প্রতি ঘর ছেড়ে এসেছি তোমারকে ভজন করবার জন্য। আনিয়া বাঁশির গানে এখন ফিরে যেতে বলো আনিয়া বাঁশির গানে এখনই ফিরে যেতে বলো ঘরে বলি তোমার বাঁশি বধূ সর্বনাশী, তোমার বাঁশি সর্বনাশ বধূ তোমার বাঁশি সর্বনাশী, তোমার বাঁশি সর্বনাশী সেই কথাটি বলো কানে, কিসের লাগে কিসের লাগে কিসের লাগে কখন বনে এলে ব্রজগোপী হরি কিসের বল। গহন বনে ব্রজগোপী কিসের লাগে গহন বনে ব্রজগোপী কিসের লাগে গহন বনে পরপতি যদি ভাড়া হয় তবু শোনব। হে ব্রজগোপী নিজের পতি ছেড়ে পরপতি করা ভজন করা পত্নীর ধর্ম নয়, তোমরা ফিরে যাও নিজ কুলে। কৃষ্ণ প্রাণা গোপীগণের উক্তি শ্রবণ করে যুগই অবতার স্বয়ং সরৌ সহ্য ভগবান আপন চমৎকারিত্রে লোভে যোগমায়া নামনে নিজই অচিন্ত শক্তির আশ্রয় লয়ে আজ রাসলীলায় প্রবৃত্ত হলেন। এখানে একটা বড় গান আছে, করব ছোট্ট করে করি, হ্যাঁ। কানচন কানচন মনি ও মনে মনে গান আ আ আ ও মনে গান আ আ
কাঞ্চন কাঞ্চন মনি ও মনি গণ কাঞ্চন মণিগণ জননীর মা। মাওলা রে মাওলা রে কাঞ্চন কাঞ্চন ওরে দাঁড়ালো সারি রাধা শ্যামে ঘেরি এ দাঁড়ালো সব সারে সারে রাধা সবে ঘেরে দাঁড়ালো সব সারি সারি কাঞ্চন দাঁড়ালো সারি সারি কাঞ্চন মণি দাঁড়ালো সব সারি সারি রাধা শ্যামে ঘেরি দাঁড়ালো সারি সারে রাধা শ্যামে ঘেরি দাঁড়ালো সব সারি সারি 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 রাধা শ্যামে ঘেরি দাঁড়ালো সব সারি সারি ঘেরি দাঁড়ালো সব সারি সারি রাধা শ্যামে ঘেরি দাঁড়ালো সব সারি সারি কাঞ্চন মণি কাঞ্চন মনে গণ জননীর মা বলো বনময় কাঞ্চন মণিগণ জননীর মা বলো রমণী মণ্ডল সাজে কাঞ্চন মণিগণ জননীর মা বলো রমণীর মণ্ডল সাজরে মাঝাই মাঝ মহামড় কত সব শ্যাম নাট বর রে কাঞ্চন মণিগণ জননীর মা বলো রমণীর মণ্ডল সাজরে শ্রী রবি জুড়ি শনি চন্দ্র
চঞ্চল জলধর রস বরিশনে নিবারে কাঞ্চন মুনিগণ জননীর মা বলো রমণীর মণ্ডল সাজিরে কত কত চাঁদতে বীরপর বিল সয়ে তিমির কত শত চাঁদে কাঞ্চন মুনিগণ জননীর মা বলো রমণীর মণ্ডল সাজিরে কন কন দাসনি কমল কত শত বহু ধন্যবাদে কাঞ্চন মুনিগণ জননীর মা বলো রমণীর মণ্ডল সাজিরে কত কত পদমিনী গাওত মধুকর ধর সতী মাসে কাঞ্চন মুনিগণ জননীর মা বলো রমণীর মণ্ডল সাজিরে মধুকর মেলি গাওত মুখধর শ্রী গোবিন্দ দাসে মুনিগণ জননীর মা বলো রমণীর মণ্ডল সাজিরে মুখধর শ্রী গোবিন্দ দাসে এইভাবে সুন্দর করে একটা রাসমণ্ডলী সৃষ্টি হলো। রাসমণ্ডলীতে বিভিন্ন প্রকার বাদ্যযন্ত্র বাজছে। কি আজ পহিলে বাজে রে বলয়া, আজ পহিলে বাজে রে বলয়া বলয়া, পহিলে বাজে বলয়া ও নাগর তাত্তা, ও নাগর তাত্তা, ও নাগর তাত্তা দদি দম্ভ উহারে হরিব। কোনা করে দত্তা যদি দম্পত হাদে কোনা করে কোনা করে দত্তা যদি দম্পত হাদে বাজে থুগুরে থুগুরে থুগু থুগুতা, বাজে থুগুরে থুগুরে থুগু থুগুতা বাজে থুগুরে থুগুরে থুগু থুগুতা, থুগুরে থুগুরে থুগু থুগুতা উয়ারে থুগুরে থুগুরে থুগু থুগুতা, ও আরে থুগুরে থুগুরে থুগু থুগুতা উয়ারে থুগুরে থুগুরে থুগু থুগুতা থুগুতা। আরে থুগুরে থুগুরে থুগুতা ত্রিমিতা ত্রিমিতা ত্রিমি মাদল বাজত, ত্রিমিতা ত্রিমিতা ত্রিমি মাদল বাজে রঙ্গে ভঙ্গে চল চাবত পা, রঙে ভঙ্গে চলে যাও তোমার সঙ্গে রঙ্গিন রঙ্গে গোপিন, সঙ্গে রঙিনী রঙে রঙিনী সঙ্গে নাচে গোপাল, সঙ্গে নাচে গোপালা গোপালা সঙ্গে নাচো গোপালা গোপালা গোপাল কেমন করে নৃত্য করছেন? তা তা থইয়া থইয়া তা থইয়া তা থইয়া থইয়া, থইয়া 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 তা তা থইয়া থইয়া তা থইয়া তা থইয়া থইয়া, থইয়া 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 ওই শ্রীরাস মনডালির মাঝে আমার আধা শ্যামে নাচবে বলে, শিরা সমণ্ডলীর মাঝে 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 তা তা থইয়া থইয়া তা থইয়া তা থইয়া থইয়া দেমিতা 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 ও আরে থুগুরে থুগুরে থুগু থুগুতা ও আরে থুগুরে থুগুরে থুগু থুগুতা ও শ্যামনা গো মায়েদের সাথে বাবাদের সাথে জয় নিতে বাবারা আপনাদের সঙ্গে একটু পরিচয় পর্বটা সেরে দিই। এই যে এই নিচে বসে আছে না, অনেকক্ষণ থেকে কিন্তু দেখছেন, এরা হচ্ছে কি জানেন? এরা হলেন এক একটা আলা ভোলা গোয়ালিনী গোপী, তার মধ্যে আবার নামও আছে। তা প্রধান সখী হচ্ছে ললিতা। ললিতা কি বলে দেখুন আমায়। ও শ্যামনা গো বলি তোমায় এই সিরাজ মণ্ডলীর মাঝে নৃত্য করতে হবে গো। শোনো শোনো শ্যাম, এই
শোনো শ্যাম, আমাদের 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 বাঁকা শ্যাম তোমায় নাচতে হবে। 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 ঝেন্তা ঝেন্না খেটা থোকরো না বিছা। ঝেন্তা ঝেন্না খেটা থোকরো না বিছা। ঝেন্তা ঝেন্না খেটা থোকরো না বিছা। ঝা বলি হ্যাঁ গা ও ব্রজগোপী, হ্যাঁ, আমাকে যে নৃত্য করতে বললে তা আমি কেমন ভাবে নৃত্য করব? শোনো শোনো, বলো। বলি তোমার ওই গরু চড়ানো নৃত্য আমরা দেখবো না এই রাসমণ্ডলী। তাই নাকি? হ্যাঁ, আমাদের শর্ত অনুযায়ী তোমায় নৃত্য করতে হবে। কি বলছে মায়েরা, শুনতে পাচ্ছেন? কি বললো? শর্ত আছে আবার ওদের। তা বলি হ্যাঁ গা ও ব্রজগোপী, শর্ত যদি বা থেকে থাকে শর্তগুলো বলো দেখি। আমাদের প্রথম শর্ত হচ্ছে তোমার গন্ডমুন্ড নড়বে না। দাঁড়াও, গন্ডমুন্ড মানে কি গো? এই মুন্ডু মাথা, বলছে মাথা নড়বে না। হ্যাঁ গো বলো তো, মাথা না নড়লে নাচা যায়? নাচতে পারো? কেমন শর্ত ধরছে দেখছেন? কত চালাক দেখছেন, আমাকে একা পেয়ে যা মন তাই করছে বাবু। আছেন? ও, আরো শর্ত আছে, ভয় পেও না। আবার সখীর আসছে। হ্যাঁ, ওই যে বনফুলের মালা পরে আছো না, ওই বনফুলের মালাটা দুলবে না। তুমি নৃত্য করবে কিন্তু বনফুলের মালা দুলবে না। সেবা করাবে, সেবা দাও। সেবার সময় হবে, সেবা করে নেবো। হ্যাঁ, ডাকবো তখন। বনফুলের মালাটাও দুলবে না, জানো? আচ্ছা, বনে ফুলের মালা যদি না দোলেও মায়েরা নাচতে পারবো? আর ওই যে চরণে নূপুর পরে আছো, কারণ ঘন করে বাজছে। হ্যাঁ, ওই চরণে নূপুর বাজবে না। তা দেখি কি কি সত্য বলো। ও তোমার না নড়িবে গন্ডমুন্ড নূপুরের কড়া। তোমার না না নড়িবে গন্ডমুন্ড নুপুরের গড়া। না নড়িবে গন্ডমুন্ড নূপুরের কড়া। ওহে বাঁকা শ্যাম, হরিও ওহে বাঁকা শ্যাম, ও বাঁকা শ্যাম। তোমার না নড়িবে গন্ডমুন্ড নূপুরের কড়া। না নড়িবে গন্ডমুন্ড নুপুরের গড়া। নড়িবে বনমালা, না নড়িবে মনোমালা, নড়িবে বনমালা। না নড়িবে মনোমালা, শোনো হে জীবন গালা, না নড়িবে বনমালা, শোনো হে জীবন গালা। না নড়িবে বনমালা, শোনো হে জীবন গালা। না নড়িবে বনমালা, না নড়িবে বনমালা। বুঝিব বলাই তোমারে নাচতে হবে। ঝেন্না ঝেন্না খেটা থোকরো না বিছা। ঝেন্না ঝেন্না খেটা থোকরো না বিছা। বলি হ্যাঁ গা ও ব্রজগোপী, হ্যাঁ, সবার সামনে বলছি, আর কোনো সত্য আছে? হ্যাঁ, এখনো আছে। এই বিশাখা, এই দেখ তো কোমরে ঘন্টিটা বাঁধা আছে নাকি, দেখ তো। আছে? ওই কোমরে ঘন্টিটা কে বেঁধে দিয়েছিল? এই যে কোমরে আমার ঘন্টা সব সময় থাকে, এই কোমরের ঘন্টিটা মা আমায় বেঁধে দিয়েছে। এই যে সকালবেলায় গোষ্ঠ গিয়েছিলাম না, গোষ্ঠতে, ওই গোষ্ঠ থেকে যখন ঘর ফিরবো মাঝে মধ্যে যখন ভাবি না, তখন ওই আসার সময় ঘন্টা যখন বাজে মা বুঝতে পারে যে গোপাল আসছে, তার জন্যই বেঁধে রেখেছে। এই চতুরের শিরোমণি তো আসল কথাটা বলছে না। হ্যাঁ, আসল কথাটা আমরা বলছি। ওই যে এর বাড়িতে ওর বাড়িতে মাখন চুরি করে খায়, আর মাখন চুরি করতে গেলে ওই ঘন্টাটা বেজে ওঠে। হ্যাঁ, তখনই ধরা পড়ে যায়। সেজন্য মা ওই ক্ষুদ্র ঘন্টিটা বেঁধে দিয়েছে। শোনো শ্যামনাগো, ওই ক্ষুদ্র ঘন্টিও নড়বে না। আর ওই যে শবনের কুণ্ডল আছে না, হ্যাঁ, কানের দুল গো, ওই শবনের কুণ্ডলও দুলবে না। ওই যে নাসার মতি পরে আছো, মানে নাকে নাকে, হ্যাঁ, ওই নাসার মতিটাও দুলবে না। বেশ শোনো, হ্যাঁ গা ও ব্রজগোপী, তোমরা যে আমায় নৃত্য করতে বলছো, তা বিনা বাদ্যযন্ত্র ছাড়া কি আর নাচা যায়?
কি বলেন গো? না, বলি বিনা বাদ্যযন্ত্র ছাড়া নাচা হবে? মায়েরা বলুন তো, বাদ্যযন্ত্র যদি না থাকে আমি নাচবো কি ও করে? শ্যামনগর এইদিকে তুমি কি বলছো বিনা বাদ্যযন্ত্র? বলছি বাদ্যযন্ত্র না থাকলে নাচবো কেমন করে বলুন বাবা? ও শ্যামনগর আমরা যে অষ্ট সখী আছে না, এক এক যন্ত্রে বিশারদা, জানো তো? এদের কথাগুলো শুনবেন মন দিয়ে। বলছে বিশারদা, তা বলি হ্যাঁ গা, কোন কোন তোমরা এই যে সখীরা আছো কে কোনটা বাজাতে পারো তা তো আমি জানি না। হ্যাঁ, আমাদের প্রধান সখী হচ্ছে ললিতা। তাই নাকি? ওই ললিতা ভালো বিনা বাজাতে পারে। কই বাজাতে বলো তো। দাঁড়াও আগে শুনে নাও যে কে কি বাজাতে পারে। বলো। ওই যে সুচিত্রা ভালো সপ্তস্বরা বাজাতে পারে। ওই যে বিশাখা ভালো মৃদঙ্গ বাজাতে পারে। আমি অনঙ্গ মঞ্জুরি, আমি ভালো মন্দিরা বাজাতে পারি। হ্যাঁ, এই ললিতে একবার বিনাটা ধরতো ভালো করে, দেখি কেমন শ্যামনগর নাচে। হরি বল। ও গো ললিতা বাজাই বিনা বিশাখা মৃদঙ্গ, ললিতা বাজাই বিনা বিশাখা মৃদঙ্গ, সুচিত্রা বাজাই সপ্তস্বরা, সুচিত্রা বাজাই সপ্তস্বরা, সারে গম পদা নিসা, সুচিত্রা বাজাই সপ্তস্বরা, সুচিত্রা বাজাই সপ্তস্বরা, সারে গম পদা নিসা, সুচিত্রা বাজাই সপ্তস্বরা, সারে গম পদা নিসা। সুচিত্রা বাজাই সপ্তস্বরা, রাই দেখে রঙ্গ তোমায় নাচতে হবে। ঝেন্ডা ঝেন্ডা খাটা খবর না দিনা, ঝেন্ডা ঝেন্ডা খাটা খবর না দিনা, ঝাম ঝাম ঝাম। আচ্ছা মায়েরা বলবেন, জয়নিতা সবাই মিলে বলুন তো বাবা, আপনাদের এই যে বাজাচ্ছে কেমন লাগছে? আপনাদের কেমন লাগছে? মন থেকে বলবেন, ভালো না খারাপ? হ্যাঁ, হাত তুলে বলুন দেখি। ভালো লাগছে? বাজালো কেমন? ভালো? তালে গেল কি দিদি ভাই, তালে গেছে কি? মায়েরা বলুন তো, তালে গেল? গেল? একটা তালে যায়নি, তাহলে কি শুনছেন? ও শ্যামনগর তালে যদি না যেত না, কোন কাল এরা উঠে চলে যেত। হ্যাঁ, কিন্তু আমি তো শুনেছি তোমাদের তালে যাই না। এই কি বলছে? ও শ্যামনগর বেশ বলছো তো, আমাদের তালে যায় না। আমরা হচ্ছে আনামোলা গোয়ালি, আর আমরা তাল বা বেতাল কি বাজাই। শোনো ও শ্যামনগর, তোমায় আজ নৃত্য করাবো তাল আর বেতালের মধ্যখানে, মাঝখানটাতে নৃত্য করাবো। হ্যাঁ, তালটার নাম কি বলো? সেই তালের নাম শুনতে গেলে তোমায় কানে হাত দিতে হবে। ওরে বাবারে, বলছে তালও নয় বেতালও নয়, তার মাঝখানে তালে নাচাবে। তা বলি হাগা, তালটার নাম বলো দেখি সবার সামনে। কানে হাত দেওয়া হবে। বাবা তালটার নাম শুনতে গেলে বলছে কানে হাত দিতে হবে, কি যন্ত্রণা গো। ওরে বাবারে, লাও কানে হাত দিলাম। সেই তালের নাম হচ্ছে
উদ্ভট না, দেখো চুপ করলে, বুঝতে পারছো? আমাদের যেমন তেমন তাল নয়। হ্যাঁ, আবার বলছি ভালো করে, সেই তালের নাম হচ্ছে উদ্ভট্ট। উদ্ভট্ট, উদ্ভট্ট, ও গো উদ্ভট্ট তালে যদি হারো বনমালী। উদ্ভট্ট তালে যদি হারো বনমালী। ও গো উদ্ভট্ট তালে যদি হারো বনমালী। এই, যদি হেরে যায় কি হবে? ও সাবধান, তোমার চূড়াবাসী কেড়ে নেব। চূড়াবাসী কেড়ে নেব। চূড়াবাসী কেড়ে নেব। চূড়াবাসী কেড়ে নেব। তোমার নগরালি ভেঙে দেব। চূড়াবাসী কেড়ে নেব। নগরালি ভেঙে দেব। চূড়াবাসী কেড়ে নেব। নগরালি ভেঙে দেবো, চূড়াবাসী কেড়ে নেব। নগরালি ভেঙে দেবো। চূড়াবাসী কেড়ে নেব। চূড়াবাসী কেড়ে নেব। দেব বড় তালি তোমায় নাচতে হবে। ঝন্ডা ঝন্ডা খাটা ঠোকরো নামে ঝম। ঝন্ডা ঝন্ডা খাটা ঠোকরো নামে ঝম। এবার নাচো। বলি শোনো, হ্যাঁ, নাচবো বলে হবে না, একটা শর্ত রাখতে হবে। বাবারে। বলছি কি বলেন, একটা শর্ত না রাখলে এদের সঙ্গে পারবো না বাবু। শোনো বাবু, শর্তটা হচ্ছে হারা যে তার পণ রাখতে হবে, পণ। ও, তুমি পণ রাখতে চাইছো? হ্যাঁ, যদি হেরে যায় তাহলে কি হবে, আর যদি জিতে যায় তাহলে কি হবে বলো? যদি হেরে যায় তাহলে কি হবে, আর যদি জিততে পারি তাহলে কি হবে? হেরে গেলে খুব সাবধান। আরে বাবারে, এরা যা মন তাই করছে গো আমাকে একা পেয়ে। হ্যাঁ, আগে জিতার কথাটা বলি, তাহলে তুমি আনন্দ পাবে। জিতলে তুমি আমাদের রায় কিশোরীকে দিয়ে দেবো। তাই নাকি? হাসি দেখো। তা পণটা রাখো। ও স্যার, আমরা কি আর রাখিব পণ? ওই অগ্রিম বস্ত্র হরণের দিন তোমার রাঙা পায়ে সবকিছু করেছি সমর্পণ। আচ্ছা, আমাদের তো কোনো ধন নেই গো। ধন নেই বলে আমি মানবো কি করে? ঘরের কোণে খুঁজে দেখো কোনো ধন লুকিয়ে রেখেছি কিনা। আচ্ছা, খোঁজ করে দেখি যদি পাই কোনো ধন। হ্যাঁ, পেয়েছি। কি পেয়েছো? এক অমূল্য রতন পেয়েছি। তাই নাকি? হ্যাঁ, ইহাই রাখিলাম পণ। দেখবো সেম তোমার নাচন। কি পেয়েছি জানো? যদি জিনসেম রাইকে দেব, আমরা হব দাসী। যদি নিদর্শনের আইকে দেব, আমরা হব দাসী। যদি জিনসেম রাইকে দেব, আমরা হব দাসী। তোমরা আমার দাসী হবে গো? হ্যাঁ গো, তোমরা আমার দাসী হবে। বলছি যদি জিততে পারো তোমার দাসী হয়ে যাব। তা তোমরা যদি আমার দাসী হও, আমার রায় তো তোমাদেরই, তাহলে রায়ও আমার হবে। আর ধরো যদি হেরে যাই, খুব সাবধান, নইলে কারাগারে রাখবো। নইলে কারাগারে রাখবো। নইলে কারাগারে রাখবো। স্বামী না করে বলে মানব না। কারাগারে রাখবো। বলে মানবো না। নইলে কারাগারে রাখবো। নাগর বলে মানবো না। নইলে কারাগারে রাখবো। নাগর বলে মানবো না। নইলে কারাগারে রাখবো। দুঃখিনী শুনে তোমায় নাচতে হবে। ঝন্ডা ঝন্ডা ঘটা ধোগড়ো নাগিন। ঝন্ডা ঝন্ডা ঘটা ধোগড়ো নাগিন। ঝাম ঝাম ঝাম। আচ্ছা বলুন তো, বললো না এখনই যদি জিততে পারি কাকে দেবে? হ্যাঁ, রায়কে। আর যদি হেরে যাই, হ্যাঁ, কোথায় রাখবো বললো না? কোথায়? হ্যাঁ, জোরে বলুন, জোরে। কি যে বলছে বাবা, জোরে বলো গো। লো ভোল্টেজ হয়ে গেল, ব্যাটারি ডাউন। আর বলো, সবাই মিলে বলো। কালা নাকি কালা? ও শ্যামনা গো, তুমি কি কালা বটো নাকি গো? না, আমি এই তো কি যেন বলছে কি? হ্যাঁ গো, আমি কালা। শ্যামনগর কালাই বল। কালা, আমি কালা। হ্যাঁ, কারা কারা কালা বলছেন হাত তুলুন তো দেখি। হাতগুলো তুলতে হবে বাবু, এমনি নামি রাখলে হবে না। দেখি কারা কারা কালা বলছেন। যায়নি তাই কালা বটে? কালা একবারে সাবধান। কালা বটে। আমাকে যদি কালা কেউ বলেছেন না, আমি তাকে ছেঁড়া কথা কইব না একবারে। হ্যাঁ, আমি যেমন তেমন নয় বাবু, আগেই বলে দিচ্ছি।
আমি কালা উঠি মা, তবে কানে কালা নয়, মা মামার কালা। রাধারানী নামে দিয়েছিল চিকন কালা, ননি চূড়া নামে রাখে যতে গোপিনী। নিজরা নাম রাখে যতে গোপিনী, ননি চোরা নামে রাখে যতে গোপিনী। আর কালা সোনা নাম রাখে রাধা বিনোদিনী। কালো সোনা নাম রাখে রাধা বিনোদিনী। এ তো তোমাদেরই দেওয়ানা, তোমাদেরই দেওয়ানা, আমার এই কালা নাম তোমাদেরই দেওয়ানা। আমার এই কালা নাম, আহা শুনলে পরে জুড়াই, আমার এই কালা নাম, শুনলে পরে জোড়ায় প্রাণ, আমার এই কালা নাম, শুনলে পরে জোড়ায় প্রাণ, আমার এই কালা নাম। শুনলে পরে জোড়ায় প্রাণ। তোমাদেরই দেওয়া নাম, তোমাদেরই দেওয়া নাম। এ বলে তখন নাচত নবনন্দ লালা, 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 নাচত নবনন্দ লালা। নাচত নবনন্দ লালা, নাচত নবনন্দ লালা, নাচত নবনন্দ লালা, নাচত নবনন্দ লালা, নাচত নবনন্দ লালা। নাচত নবনন্দ লালা। মা নন্দলাল অর্থাৎ গোবিন্দ নিজের মনের মধ্যে নাচ করতে চললো, নিজের মনের মতন করে নৃত্য করছে। আর রাধারানী বলছে, এই ললিতা, এই বিশাখা, কেমন নাচে রে আমার নন্দলালা। নাচে রে আমার নন্দ লালা, নাচে রে আমার নন্দ লালা, নাচে রে আমার নন্দ লালা। ওই শ্রীরাসে মন্ডল করিয়ালা, নাচে রে আমার নন্দলালা। সিরাজ মন্ডলী করে আলা, দেখে কত সবে ব্রজবালা, মন্ডলী করে আলা, দেখে সবে কত মজবালা। সিরাজ মন্ডলী করে আলা। নাচে রে আমার নন্দ লালা, নাচে রে আমার নন্দ লালা। রাধারানী দেখছে এই হচ্ছে গোবিন্দকে হারাবার সুবর্ণ সুযোগ। ভালো করে শুনবেন, আমরা সবাই জানি গোবিন্দ আমার চতুর, কি বলেন মায়েরা? কিন্তু রাধারানী গোবিন্দের সঙ্গে থাকতে 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 থাকতে, বলে না যে যার সঙ্গে বাস করে সে তার মর্ম জানে। গোবিন্দের সঙ্গে থাকতে থাকতে রাধারানীও খুব চতুর হয়ে গেছেন। এখন গোবিন্দ নৃত্য করছেন, যেমন যেমন সখীরা বলছে তেমন তেমন নৃত্য করছে। রাধারানী মনে মনে হচ্ছে বধূ তো যেমন যেমন বলছে তেমন তেমন নৃত্য করছে, তার নৃত্যে যদি বিজয়ী হয়ে যায় তাহলে আমার নাম তো হারা হয়ে যাবে, আমি তো হেরে যাব। তো গোবিন্দকে অর্থাৎ বধূকে প্রাণনাথকে যেমন করে হোক জিততে দিলে চলবে না, নৃত্যে হারাতে হবে। কি করে হারাবো? রাধারানী দেখুন কত চালাক, নিজের বসন দিয়ে অর্থাৎ একটা কাপড় দিয়ে রাধারানী নিজের মুখটাকে একবারে কি করলো, ঢেকে দিল। আর গোবিন্দ নৃত্য করছেন রাধারানীর মুখের পানে তাকিয়ে তাকিয়ে। রাধারানী ভাবছে, আমার মুখটা যদি প্রাণনাথকে আমি দেখতে না দিই তাহলে কি হবে মায়েরা, কি হবে? বধূ আমার মুখ দেখতে না পেলে বধূর ভালো লাগবে না। দেখবেন যে যাকে ভালোবাসে যদি মুখটা দেখতেই না পায় তাহলে ভালোবাসা সঞ্চার হয়, হয় না। তা রাধারানীর মুখটা দেখতে পাচ্ছেন না, তাই কি করলো, মনে মনে ভাবলো আমার মুখ দেখতে না পারলে গোবিন্দ বেতালে পা দেবে আর হেরে যাবে। সখীদেরকে ঢেকে বলছে, এই সখী, রাধারানী মুখটাকে ঢেকে বলছে, দেখ দেখ কি দেখ আমার ওই দেখ বধূ নাচে রে। এই ললিতা, দেখ দেখ, ওই দেখ আমার বধূ নাচে রে, ওই দেখ আমার বধূ নাচে রে। কেমন আর নয়নে চেয়ে চেয়ে দেখ দেখ বধূ নাচে রে। আর নয়নে চেয়ে চেয়ে ওই দেখ আমার বধূ নাচে রে। আর নয়নে চেয়ে চেয়ে ওই দেখ আমার বধূ নাচে রে। আর নয়নে চেয়ে চেয়ে ওই দেখ আমার বধূ নাচে রে। আর নয়নে চেয়ে চেয়ে দেখ দেখ আমার বধূ নাচে রে। আর নয়নে চেয়ে চেয়ে দেখ দেখ আমার বধূ নাচে রে। আর নয়নে চেয়ে চেয়ে ওই দেখ আমার বধূ নাচে রে।
রাধারানী পায়ে নুপুর পরেছিলেন, নুপুরটা যেই না বাজিয়েছে গোবিন্দের তাল ভঙ্গ হয়ে গেল। তখন বাজাতো নুপুর মনে মনে জিরো, তখন বাজে নুপুর মধুর মধুর, আমার হৃদয় করে রসে ভরপুর, বাজে নুপুর মধুর মধুর। এবার সখী গণ কর তালি রে, কেন ঘর রে বলে আগো এই ললিতা ললিতা ধর 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 ধর। ধরে নিয়ে আয়, ধরে নিয়ে আয় রে, ধরে নিয়ে আয়। শ্যামনগর ও মাইরা তাকান, শ্যামনগর হেরে গিয়ে পালাচ্ছে। এই তুমি চতুর হতে পারো কিন্তু আমাদের থেকে বেশি নও। বলছে হেরে গিয়েছ আর হেরে গিয়ে পালাচ্ছ। ওরি সবার সামনে এই ব্রজ গোপীরা বসে আছে, এই গোপী এরা সবাই গোপী বলেছে, তাই গোপীদের সামনে বলো হার স্বীকার করো যে আমি হেরে গেছি। শোনো শোনো, আমি না এই হার স্বীকার করব না। কি গো মায়ের, হার স্বীকার করব? এখন হার স্বীকার করব না, কারণ হচ্ছে এখন রাধারানী নৃত্যই করলো না, আর আমাকে বলছে তুমি হার স্বীকার করে দাও। শোনো, তোমাদের রাধারানীকে ডাকো, নৃত্য দেখবো, যদি জিততে পারে তাহলে আমি সবার কাছে হার স্বীকার করব, তাই তো গো মা? ও রাধে, একবার নৃত্য করে দেখিয়ে দে তো। ও মাইরা রাধারানী এলেন, রাধারানী এসেই সখীদের সঙ্গে করেই এলেন। কেমন ভাবে নৃত্য করছেন? সোহাগ চাঁদ, সোহাগ চাঁদ 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 চাঁদ, সোহাগ চাঁদ বদনি ধ্বনি নাচত দেখি, সোহাগ চাঁদ, সোহাগ চাঁদ বাদনী ধ্বনি নাচত দেখি, সোহাগ চাঁদ বাদনী ধ্বনি নাচত দেখি, বালা নাচত দেখি, নাচত দেখি, বালা 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 নাচত দেখি। তা তা থইয়া থইয়া তিনি কিটে নাচনে ঝা, সোহাগ চাঁদ বদনি ধ্বনি নাচত দেখি, গোবিন্দ বলছে শোনোরা, এমনি এমনি নাচলে হবে না, আমারও শর্ত আছে। হ্যাঁ, ওই যে তোমরা আমাকে কি তালে নৃত্য করতে বলেছিল গোবিন্দকে, মনে পড়ছে? একটু বললো একটু আগে, কি তালে? হ্যাঁ, উদ্ভট্ট। আর রাধারানীকে গোবিন্দ বলল শোনো, তুমি বিষম সংকট তালে নৃত্য করবে, না হবে ভূষণের ধ্বনি, না নড়িবে চির, দ্রুতগতি চরণে না বাড়িবে মন্দির।
ও মাখন যেমন বলেন শ্যামে নাগর তেমনি নাচেন রায়, যেমন বলে শ্যামে নাগর তেমনি নাচে রায়, যেমন বলেন শ্যামে নাগর তেমনি নাচেন রায়। যেমন বলে শ্যামে নাগর তেমনি নাচে রায়। আহা মুরলি লোকায় শ্যাম, মুরলি লোকায় শ্যাম, মুরলি লোকায় শ্যাম। আহা চারি পানে চায় তোমায় নাচতে হবে। जना केटा थोगुर नादी झाता ता थैया थैया करके नादी झा ता थैया थैया करके नादी झा झा झा। এই এই ললিতা 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 রে, আর একবার পালিয়ে গিয়েছিল, জোর করে ধরে আনা হয়েছিল, কি মনে পড়ছে? এই যে এসো গোবিন্দ, গলায় বর্ষণটা না নিলে তোমায় ভালো লাগছে না। এই দেখো ব্রজগোপীরা আছে, এবারে ব্রজগোপীগণদের কাছে হার স্বীকার করবে, বুঝেছো? সবার কাছে বলবে হে করজোর করবে, করজোর করবে। মায়েরা শুনে রাখুন, যতক্ষণ না এই গোবিন্দ আপনাদের কাছে গিয়ে মাথা নত না করে হাত জোর না করে যতক্ষণ হার স্বীকার না করছে ততক্ষণ আপনারা রাধারানীর নামে উলুধ্বনি করবেন না। যেমন যেমন বলেছে রায় নৃত্য করেছে, আর গোবিন্দ তো নৃত্য করতে পারেনি, আর রায়কে যেমন যেমন বললে নৃত্য করলো, তাহলে কে যে জয়ী হলো মা? রাধারানী। তা বলো, এই তুমি সবার কাছে গিয়ে বলবে যে হে ব্রজ গোপীগণ, হ্যাঁ তোমাদের কথা মতো আমি নৃত্য করতে পারি নাই, তাই আমি সকলের মাঝে এ হার স্বীকার করলাম। যদি হার স্বীকার করে আপনারা সবাই মিলে, এখানে যারা যারা আছেন সবাই মিলে রাধারানী নামে উলুধ্বনি করবেন। সবার কাছে যেতে হবে, অনেক সময়ের ব্যাপার। হে ব্রজগোপী, তোমাদের কথা মতো এই রাসমণ্ডলীতে আমি ভালো করে নৃত্য করতে পারিনি, তাই এই হার আমি সবার মাঝে স্বীকার করে নিলাম। এখন সবাই কি করছেন? রাধারানীর জয়ধ্বনি দিচ্ছেন। সবাই বলে রাধার জয় শ্যাম নাগর হারিলে, উলুধ্বনি। হারিলে সবাই বলে রাধার জয় শ্যাম নাগর হারিলে, সবাই বলে নাগর হারিলে। হাসিয়া মাধবে কয়, হাসি আমার হবে গো, হাসিয়া মাধবী হাসি কয়, আমার হবে গো। গোপী মণ্ডলী হারালে তোমায় নাচতে হবে। তা তা থইয়া থইয়া ওদের করে নাও দিন হ তা থইয়া থইয়া ওদের করে নাও দিন ঝা ঝা ঝা। সবাই মিলে বলবো রাধা রানী কি। হাতে যাদের হাত নাই তারা তুলবেন না, আর এতক্ষণ নামিয়ে রাখলে হাতে ব্যথা হয়ে যাবেন, বাড়ি যাবেন হাত তুলতে পারবেন না। ভালো হবে সবাই মিলে হাত তুলে দেখি, দুটি বাহু তুলে বলুন শ্রীমতী রাধারানী কি। হ্যাঁ, একটু রাধারানী জয় ধ্বনি করবো, উলুধ্বনি ধ্বনি ধ্বনি। হরি বল। আরেকটা তার আগে একটা কথা বলে দিই, এখানে কিন্তু আমার 8টা ব্রজগোপী লাগবে, আমার সঙ্গে নৃত্য করবে তো, হ্যাঁ কি না? এখানে 8 জনকে আসতে হবে, 7 জন এলেই হবে, 7 জন, 7 জন এসো তাহলে হয়ে যাবে। হ্যাঁ, সবাই মিলে হাত তুলে বলবো রাধে রাধে प्यारी राधे 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 प्यारी राधे 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 प्यारी राधे 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 बोलो राधे 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 प्यारी राधे 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 जपा करो कृष्ण नाम रस पिया करो। राधे राधे जपा करो कृष्ण नाम रस पिया करो। नृत्य करो नृत्य करो।
राधे राधे जपा करो कृष्ण नाम रस पिया करो हे! राधे राधे जपा करो कृष्ण नाम रस पिया करो बोली राधा रानी है महारानी महिमा उनकी सब रहे जानी राधा रानी है महारानी महिमा उनकी सब जग जानी राधा रानी है महारानी महिमा उनकी सब जग जानी रानी है महारानी महिमा उनकी सब जग जाने महिमा उनकी सब जग जानी 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 सारं दृष्टि बसाया करो राधे राधे जपा करो राधे राधे जपा करो कृष्ण नाम रस पिया करो हरि बोल। तन में राधे मन में राधे सदा हृदय में राधे राधे तन में राधे मन में राधे सदा हृदय में राधे 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 मन में राधे सदा ही दिन में राधे राधे सदा हृदय में राधे राधे सदा ही दिन में राधे राधे सदा हृदय में राधे राधे सदा ही दिन में राधे राधे सदा हृदय में राधे राधे सदा ही दिन में राधे राधे कृपा दृष्टि बसाया करो राधे राधे जपा करो कृष्ण नाम रस पिया करो राधे राधे जपा करो कृष्ण नाम रस पिया करो निताई गौर हरि बोल। कृष्ण नाम रस पिया करो कृष्ण नाम रस पिया करो कृष्ण नाम रस पिया करो कृष्ण नाम रस